ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো অসচ্ছল ব্যক্তির জন্য সহজ করে দেয়, ইয়াসসারা মানে সহজ করে দেয়, আলা মুসিরিন যে জটিল অবস্থায় আছে, সংকটে আছে, তার জন্য যদি কেউ সহজ করে দেয়, দুনিয়াতে তুমি আল্লাহর বান্দার জন্য সহজ করেছো, আল্লাহ রাসূল বললেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য সব সহজ করে দিবে। ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি দুনিয়াতে মানুষের জন্য সহজ করবা, তোমার জন্য সহজ করবেন কে? আল্লাহ। আহা, আসেন না আমরা একটু সহজ করি। কি করি? সহজ করি মানুষের জন্য, নিজের কল্যাণে, নিজের জন্য। আল্লাহ তাআলা কত বড় ওয়াদা করলেন, তুমি দুনিয়ার মানুষের জন্য সহজ করো, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দোনোটা সহজ করে দেব। বলেন আমি তো কারো আখিরাত সহজ করতে পারবো না, পারবো? আমি দুনিয়াতেই কিছু সহজ করতে পারবো। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে একটু সহজ করো, তুমি তো আমার কাছে দুনিয়ায়ও ঠেকা, আখিরাতেও ঠেকা, মৌতের সময় ঠেকা, কবরেও ঠেকা। ঠেকা কিনা বলেন? আরে মৌতের সময় আমরা আল্লাহর কাছে ধরা কিনা বলেন? কবরে যাওয়ার পরে ধরা কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সহজ না করে, সহজ করার উপায় আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারাও দোয়া করবেন, আয় আল্লাহ আপনি আমার কিয়ামতের হিসাবটাকে সহজ করে দেন। কারণ হিসাব যদি সহজ না হয়, এখানে কেউ নাই, শুধু এখানে না, পৃথিবীতে একজন মানুষও নাই যে আল্লাহর কাছে হিসাব দিয়া পার পাইতে পারবে। একজনও পারবে না। আরে কিসের হিসাব? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস পানি পান করেছিলাম, 1 গ্লাস পানির হিসাব কেউ আল্লাহর কাছে দিয়ে শেষ করতে পারবে? পারবে? এখানে আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও নবী আপনিরা বলছেন হিসাব বড় কঠিন, আপনিরা বলছেন কেউ হিসাব দিতে পারবে না, আবার দোয়া করেন আল্লাহ হিসাব সহজ করে দেন, সহজ হিসাবটা আবার কেমন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে সহজ হিসাবটা শুনে নাও। সহজ হিসাব হলো বান্দা যখন আল্লাহর সামনে যাবে আমলনামা নিয়ে, আল্লাহর সামনে যাবে আমলনামা নিয়ে, রব্বুল আলামিন দেখবেন আর বলবেন যাও যাও যাও। শুধু আমলনামার দিকে এভাবে নজর দিবেন, নজর দিয়ে বলবেন যাও। আমলনামার মধ্যে কি আছে আর উল্টে দেখবেন না, পড়ে দেখবেন না, খুলে দেখবেন না। আমলনামা শুধু এদিকে নজর দিয়ে বলবেন যাও যাও যাও, এভাবে বলবেন। আল্লাহ রাসূল বললেন ও আম্মা মান নুকিশা হালাকা। আয়েশা যদি একজন মানুষকে আল্লাহ প্রশ্ন করেন দাঁড়াও তোমার হিসাবটা একটু দেখি, ও আম্মা মান নুকিশা হালাকা, যার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন সে ধ্বংস অনিবার্য, আর মুক্তির কোনো রাস্তা নাই, তার জন্য মুক্তির আর কোনো উপায় নাই। কারণ একটা আমলের মধ্যে যদি আল্লাহ হাত লাগাইয়া দেন, 1 রাকাত নামাজের মধ্যে যদি আল্লাহ ধরেন এই রাকাত নামাজটা ঠিক মতো পড়েছো কিনা, বলেন আমার আর আপনার সারা জীবনের নামাজ একটা সেজদা কি এমন আছে যেই সেজদাটা আমি পরিপূর্ণ আল্লাহর খুশু খুদুর সাথে দিতে পারছি? বলেন আছে? একটা সেজদা জায়গায় যদি আল্লাহ ধরেন পার পাওয়ার সুযোগ নাই। এটা হলো হিসাব ইয়াসির। এই সহজ হিসাব হবে কিসের মাধ্যমে? আল্লাহর রাসূল বললেন দুনিয়াতে তুমি আল্লাহর বান্দার জন্য সহজ করো, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দোনোটাকে সহজ করে দিবে। মানুষের জন্য সহজ করলে আল্লাহ সহজ করে। এটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল ঘটনা শুনিয়েছেন সাহাবায়ে কেরামকে। একজন বড় ব্যবসায়ী আল্লাহর রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়েছে কিয়ামতের ময়দানে, মানে আল্লাহ তাআলা এটা দেখাইছেন আল্লাহর রাসূলকে, দাঁড়িয়েছে হিসাব কিতাবের জন্য। এবার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমার এই বান্দার আমলনামাটা আমাকে একটু দেখাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা আমলনামা দেখায়। আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা দেখো তো তার আমলনামার মধ্যে কিছু ভালো কাজ আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখায় আল্লাহ লা সালাতা ওয়ালা সিয়ামা ওয়ালা সাদাকা। আয় আল্লাহ তার আমলনামার মধ্যে কোনো নামাজও পাওয়া যায় না, কোনো রোজাও পাওয়া যায় না, কোনো নেক আমল পাওয়া যায় না, কিছুই তো পাওয়া যায় না, কিছুই তো আমরা খুঁজে পাচ্ছি না। নাজাত কিভাবে হবে? কিন্তু ঈমান ছিল। কি ছিল? আমল নাই, ঈমান ছিল। আল্লাহ তাআলা বলেন না না আবার তালাশ করো, দেখো কোনো নেক আমল পাওয়া যায় কিনা। দ্বিতীয়বার আবার তালাশ করার পরে বলে ফেরেশতারা বলে আয় আল্লাহ কোনো নেক আমল তো পাওয়া যাচ্ছে না। এই লোক সারা জীবন শুধু ব্যবসায়ী করেছে, শুধু দোকানদারি করেছে, নেক আমল পাওয়া যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৃতীয়বার বললেন, তোমরা আবার দেখো কোনো নেক আমল পাওয়া যায় কিনা। ফেরেশতারা এবার আবার তালাশ করা শুরু করলো, খুঁজতে শুরু করলো। ফেরেশতারা এবার, আয় আল্লাহ, একটা আমল পাওয়া যায়, ছোট্ট একটা আমল পাওয়া যায়, কিন্তু সেটা উল্লেখ করার মতো না। বলছে কি পাওয়া যায়? কয়ে দেখা যায় এই বান্দা অনেক বড় ব্যবসায়ী ছিল, ব্যবসা করতে গিয়ে কাস্টমারদের সাথে, খরিদ্দারদের সাথে সহজ আচরণ করত। কয়ে তাহলে এটার ব্যাখ্যা কি? সহজ আচরণ করত কেমন? এবার ওই ব্যবসায়ীকে বলে, তুমি বলো সহজ আচরণ করতো, এটা লেখা আছে, আমার ফেরেশতারা লিখে রাখছি। তোমার আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে রাখছে তুমি ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে মানুষের সাথে সহজ আচরণ করতা, এটা লেখা আছে। আমি বেচা কেনা করতে গিয়ে মানুষকে যে মাপে কম দেই, এটা মনে হয় ফেরেশতারা লেখে না। কি গল, ফেরেশতারা লেখে না? হ্যাঁ, আমি যে সিরা নোটটা না বইলা ঢুকাইয়া দিলাম বান্ডিলের মাঝখানে, ফেরেশতারা এটা লেখে নাই। কি গল, আমি যে উপরে ভালো মালগুলো দেখাইয়া ভিতরে নষ্ট মালগুলো দিয়ে দিলাম, এটা ফেরেশতারা লেখে নাই। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, একটা জিনিস লেখা আছে, সে খরিদ্দারদের সাথে সহজ আচরণ করত। এবার আল্লাহ বলেন, ও বান্দা তুমি ব্যাখ্যা দাও, সহজ আচরণ করতে মানে কি? এবার ওই বান্দা বলে, আয় আল্লাহ, আসলে আমি পাপী বান্দা, আমার জীবনের কোনো নেক আমল নাই, কিন্তু আমি ব্যবসায়ী ছিলাম। আমি আমার কর্মচারীদেরকে বলে রেখেছিলাম, তোমরা মাল নিয়ে শহরের অলিগলিতে ছড়িয়ে যাও, মানুষের কাছে বিক্রি করো। তোমাদের কাছে যদি কোনো খরিদ্দার আসে, তার যদি পয়সা কম থাকে, যদি অসচ্ছল মানুষ হয়, জিনিসটা যদিও 100 টাকার যদি 80 টাকা দিয়ে বলে আর 20 টাকা আমার কাছে নাই, জিনিসটা তোমরা আটকায়ও না, 80 টাকায় তোমরা তাকে দিয়ে দিও। আর যদি সে তোমাদের কাছে বাকি চায়, বাকি কি চায়? বাকি চায়। আল্লাহ তোমাকে সচ্ছলতা দিয়েছেন, যেহেতু আমাকে সচ্ছলতা দিয়েছেন, আমি আমার কর্মচারীদেরকে বলে দিয়েছিলাম, কেউ বাকি চাইলে বাকি দিয়ে দিও, বাকি দিয়ে দিও। এরপরে লোকটা অসচ্ছল, নির্দিষ্ট সময় 1 মাস পরে তার থেকে টাকা আদায় করার কথা। 1 মাস পরে যখন টাকা চাইতে গেছো, এখন তার কাছে টাকা নাই, সে আরো কিছুদিন সময় চাচ্ছে। যদি সময় চায় তাহলে আরো কিছুদিন তাকে সময় দিও। কি বলেন? রাস্তা তো দুইটাই আছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আজকে টাকা দিবি, আর না হলে বান্ধব, আর না হলে পরিস্থিতি বাধ্য করে অনেক সময়। কিন্তু কারো যদি আল্লাহ এরকম সক্ষমতা দিয়ে থাকে, তাহলে বান্দাবান্দি দরকার নাই, আল্লাহ তাআলার বান্দাদের উপরে ইহসান করো। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা। আল্লাহ তাআলা বললেন, লেনদেন করার পরে যার সাথে লেনদেন করেছো, অপর পক্ষ যদি অক্ষম হয়, অসচ্ছল হয়, আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করলাম, তার সচ্ছলতা পর্যন্ত তাকে একটু সুযোগ দিয়ে দাও। সুপারিশ করলেন কে? অসচ্ছলদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করলেন। সে যদি অক্ষম হয়, অসচ্ছল হয়, তারে মাইরো না, অপমানিত করো না, অপদস্থ করো না, তাকে একটু ছাড় দিয়ে দাও। তুমি একটু ছাড় দিবা, আমি আল্লাহ এর চেয়ে কোটি গুণ ছাড় তোমার জন্য রেখে দিয়েছি। ফানাযারাতুন ইলা মাইসারা। ওই ব্যবসায়ী বলে, আয় আল্লাহ, কর্মচারীদেরকে বলে দিয়েছিলাম, কেউ যদি অসচ্ছল হয়, টাকা দিতে পারতেছে না, যদি সময় সুযোগ চায় তাকে সময় সুযোগ দিও। আর যদি বলে, ভাই দেওয়ার মতো কোনো রাস্তা নাই, আমাকে মাফ করে দাও, যদি সুযোগ থাকে তোমরা তাকে মাফ করে দিও। এরকম ভুরি ভুরি ঘটনা আছে। বুখারী শরীফের হাদিস 2216 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই বান্দাকে বলতেছেন, ও আমার বান্দা, তুমিও অক্ষম, তারাও অক্ষম, তুমিও আমার গোলাম, তারাও আমার গোলাম। গোলাম হয়ে তুমি আমার গোলামদের উপরে অনুগ্রহ করেছো, দয়া করেছো। যারা অসহায় তাদের জন্য তুমি সহজ করে দিয়েছো। আজকে তুমি আমার সামনে এসেছো, তুমি অসহায় হয়ে গিয়েছো, সারা জীবন অসহায়দের জন্য সহায় করেছো। আমি আল্লাহ আজকে আল্লাহ হিসেবে তুমি অসহায়ের জন্য সহায় হয়ে গেলাম।